কিচ্ছু প্রমাণ করতে পারবে না, আমার বিশ্বাস। ও কিচ্ছু করতে পারবে না, বিশ্বাস করো। এই তো পুতুল, কি প্রমাণ তুই এনেছিস দেখা। মাঠান বিশ্বাস করো, আমি সব পেয়েছিলাম। ময়ূকদা বলেছিল যে বাবার সব লেখাপত্র নাকি কোনো একটা বাক্সের মধ্যে কোথাও রাখা আছে। আমি বাক্সটা পাইনি, কিন্তু বাবার ডায়েরি, যার মধ্যে অনেক কিছু লেখা ছিল। এই বাড়ির সবার কথা, মেজমার কথা, ওই সব কিছু আমি স্টোর রুমে একটা বস্তার মধ্যে গুছিয়ে রেখেছিলাম তোমাদের পরে দেখাবো বলে, কিন্তু এখন আর পাচ্ছি না। শোন, পুতুলের ঘরে যা। পুতুলের ঘরে গিয়ে ওখানে অনেক কাগজপত্র পাবি যেগুলো বর্দার কাছে ছিল, পুতুলের কাছে এখন আছে, ঠিক আছে? সেগুলোকে নিয়ে পুড়িয়ে ফেল, জ্বালিয়ে দে সব কিছু। যা। কোন দিকে? বলছি কিছু নেই। পুতুল কোথায় রাখতে পারে জিনিসগুলো? নিশ্চয়ই এমন কোথাও রেখেছে যে জায়গাটার খুব একটা ইম্পর্টেন্স নেই এই বাড়িতে। আবার রোজকার মতো সেখানে হাতও পড়ে না। আচ্ছা, স্টোর রুমে রাখেনি তো? এখানে তো কোথাও নেই, ওদিকে পুতুলের বেডরুমেও নেই। আর কোথায় রাখতে পারে পুতুল? আচ্ছা, আবার ওই মূর্তিটার মধ্যে রাখেনি তো? কি ব্যাপার? সব বস্তাগুলো তো বন্ধ ছিল, তাহলে এই বস্তাটা কি করে খোলা? পুতুলটি টিপে আমার বিরুদ্ধে তোর সব প্রমাণ আমার হাতে। একেই বলে চেকমেট। দেখলে তো তোমরা, শুনলেন তো মাঠান? ওর কাছে কোনো প্রমাণ নেই, তবু আমার উপরে এভাবে দোষারোপ করেই চলেছে। আরে আমি তো আগেই জানতাম মার কাটারি। টিভির মুখ দেখলে বলে দিতে পারি যে ও ঢপ পাচ্ছে। শুধু থাম, আমাদের বাড়ির ব্যাপারে একটা কথা বলবি না তুই। পুতুল বল, কেন মিথ্যা বলেছিলি? এত বড় অপবাদ ছোট মাকে কেন দিলি বল? আমি দিইনি মিথ্যা অপবাদ, বিশ্বাস করো আমি সত্যি বলছি। আমি দেখেছি তোমার বাবার লেখা। ময়ূকদা, তুমি যে গল্পটা বলেছিলে না, ওই দুষ্টু রানী আর রাজকুমারের, ওই গল্পটাও ছিল। আর হ্যাঁ, ওখানে একটা দলিলও ছিল। ময়ূকদার বাবা জানতে পেরে গেছিল যে মেজমা এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই মেজমা বাবাকে খুন করেছিল। ময়ূকদা, পুতুল কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে এত বড় অভিযোগ আনলে কেউ তা মানবে না। তোর কাছে কি আর কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে মাঠান, 1 মিনিট। কি আরো প্রমাণ আছে? শোনো তোমরা, অ্যাসিডে মাঠানের হাত পুড়ে যাওয়া ওটা আমার চক্রান্ত ছিল। শুধু আমার পোষা গুন্ডা, আমার চাকর, ভোটের দিন তোদেরকে কিডন্যাপ, তারপরে রথের দিন ময়ূকের মারধর, সবই আমি বলেছিলাম। তোমার ওই ময়ূককে মেরে পাট পাট করেছে, সেটাও আমার প্ল্যান ছিল। আগে ময়ূক তো একটা ভেড়া, বছরের পর বছর ময়ূককে ভালোবাসার পট্টি পরিয়ে রেখেছি, আর দিদিভাইকেও তাই। শুনলে তোমরা, মেজমা নিজের মুখেই বলেছে যে আমাকে আর ময়ূকদাকে কিভাবে দিনের পর দিন শেষ করার চেষ্টা করে গেছে।
এবার তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে ভালো মানুষের মুখোশ পড়ে থেকে এই মানুষটা দিনের পর দিন প্রতি পদে পদে এই বাড়িটাকে শেষ করার চেষ্টা করেছে, এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করেছে। ময়ূকদার বাবাকে হার্ট ব্লক করার ওষুধ দেওয়া হয়েছিল, তাতে তিনি অসুস্থ হন। আর সেই ওষুধ কিন্তু মেজমা দিয়েছিল। সুতরাং ময়ূকদার বাবার মৃত্যু হয়েছিল মেজমার দেওয়া ওষুধে, বটকার দেওয়া ওষুধে নয়। মিথ্যে মিথ্যে মিথ্যে! আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারিনি বলে এই মিথ্যে রেকর্ডিং শুনে সবাইকে উস্কাচ্ছে। পুতুল যা বলছে সত্যি বলছে। তুই কি বলছিস? আমি তোকে নিজের ছোট বোনের মতো ভালোবেসেছি, তার তুই এই প্রতিদান দিলি। মেজদি ভাই, তুমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারো না, শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারো। তার মানে রহিম সুস্থ হয়ে গেছে? দিদি ভাই ক্ষমতার এক পাও এগোবি না রে, একটা খুনি, একটা বিশ্বাসঘাতক। তোর জন্য আমার শীতের সিঁদুর মুছে গেছে, আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছিস তুই। এত কিছু করেও তোর শান্তি হয়নি। আমার ছেলে, তোর ছেলে, তাকে তোমার মারতে পাঠিয়েছিস। আর আমি তোকে দিনের পর দিন বিশ্বাস করে গেছি, ছোট বোনের মতো ভালোবেসেছি। মেজো, তুমি তো মা ডাক্তার প্রতি বিশ্বাসটাই কেড়ে নিলে ছোট মা। না না, এসব আবার আমি কি বলছি? মা কেন বলছি? না না, তুমি আমার মা না, তুমি তো কারোর মা হতেই পারো না। আমি তোমাকে কোনোদিন মা বলে রাখবো না, কোনোদিনও না। কমলিকা, এই তুমি আমার সাথে এটা কেন করলে বল? না না, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার মাথায় তুমি আমার দাদার খুনের দাগে চাপিয়ে দিলে, আমার সারা পরিবার তুমি ধ্বংস করে দিলে। কি ক্ষতি করেছিল আমার ফ্যামিলি? তোমার কি ক্ষতি করেছিল? বুঝতে পারছো না দাদা ভাই? এটাই তো মেজদি ভাইয়ের পরিকল্পনা ছিল, এই পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখনো বুঝতে পারছো না? ঠিক ঠিক, এবার দেখো, আমি 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 নিজের হাতে তোমাকে পুলিশে দেবো। হ্যালো মাঠান, সেদিন আমি আপনার একখান কথা কই নাই।